হরে কৃষ্ণ। সকল গৌর ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে আমার সুশ্রদ্ধা প্রণতি। তো আমরা সবাইকে কৃষ্ণাস ব্লগওয়াল চ্যানেলে সুস্বাগত। তো আমরা ভগবানের 64 গুণের উপরে আলোচনা করতেছিলাম। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি ভগবান শ্রীকৃষ্ণের প্রথম 8টি গুণ। ভগবানের গুণগুলো ছিল সুন্দর অঙ্গ, তো ভগবান হচ্ছেন সমস্ত সৌন্দর্যের অধিকারী। দ্বিতীয় গুণ ছিল ভগবান হচ্ছেন সমস্ত শুভ লক্ষণ যুক্ত। তো ভগবানের দেহের মধ্যে সমস্ত শুভ লক্ষণ রয়েছে। ভগবানের নাকটা যেরকম থাকা উচিত সেরকম ভগবানের সব রকম শুভ লক্ষণ রয়েছে, আমরা আলোচনা করেছিলাম। তারপরে হচ্ছে অত্যন্ত মনোরম বা ভগবান হচ্ছেন রুচির। তো ভগবানকে দেখলে সবার দেখতেই ইচ্ছা করে, তো আমরা আলোচনা করেছি। তারপর হচ্ছে জ্যোতির্ময়। জ্যোতির্ময় মানে ভগবানের দেহ থেকে কান্তি বের হয়, অঙ্গ কান্তি বের হয়। 5 নম্বর গুণ ছিল ভগবানের বলিয়ান। তো ভগবান হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তিমান এবং সকল শক্তির মূল উৎস ভগবান শ্রীকৃষ্ণ। নিত্য নব যৌবন সম্পন্ন 6 নম্বর গুণ ছিল, মানে ভগবান কখনো বৃদ্ধ হন না, ভগবান সবসময় কৈশোর বা কিশোরদের মতোই থাকেন। 7 নম্বর গুণ ছিল যে তিনি সমস্ত ভাষায় বা সমস্ত অদ্ভুত ভাষাবিদ। ভগবান সকল ভাষা বুঝতে পারেন, এমন নয় যে তিনি বাংলা বুঝতে পারেন, ইংলিশ বুঝতে পারেন না। ভগবান সমস্ত ভাষা, এমনকি তিনি পশু পাখিদের হৃদয়ের ভাষা এবং সকলের হৃদয়ের ভাষাও ভগবান বুঝতে পারেন। 8 নম্বর গুণ ছিল ভগবান সত্যবাক। তো ভগবান যে কথা বলেন, ভগবানের কথা কখনো ব্যর্থ হয় না। ভগবান যদি বলেন যে তোমাকে আমি বাঁচাবো, বাঁচাবো। ভগবান যদি বলে কাউকে মেরে ফেলতে, তাকে কেউ বাঁচাতে পারবে না। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। তো আজকে আমরা তার আগেই আলোচনা করব ভগবানের অন্যান্য গুণগুলো। তো এর আগে আমি সকল বৈষ্ণব বৃন্দ এবং জগৎগুরু শিল প্রভুপাদের কাছে কৃপা প্রার্থনা করতেছি, আশীর্বাদ প্রার্থনা করতেছি যে আমার মতো অন্যকে যেন তারা কৃপা আশীর্বাদ প্রদান করেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो मोहावधानाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरि प्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরি বল, সবাইকে সুস্বাগত। কৃষ্ণ। তো আজকে আমরা 9 থেকে আলোচনা করব। তো ভগবানের নবম গুণ এখানে ছিল রূপ গোস্বামী ওনার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলতেছেন যে প্রিয়বাসী। তো ভগবান হচ্ছেন প্রিয়বাসী। তো প্রিয়বাসী হচ্ছে কি, তো যে যার কথা হচ্ছে প্রিয়, সকলের কাছে প্রিয়। তো ভগবানের কথা হচ্ছে সকলের কাছে প্রিয়। তো ভগবান কখনো কাউকে কষ্ট দান করেন না। তো এটার কি প্রমাণ আছে? তো আমরা দেখতে পাই যখন ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, তো যুদ্ধের পূর্বে কিন্তু ভগবানের কাছে দুর্যোধনও আসতেছে যে সাহায্যের জন্য। তো ভগবান দুর্যোধনকে এত প্রশংসা করেছেন, এবং দুর্যোধন যেহেতু একটু অ্যাগ্রেসিভ টাইপের, যে আমার লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। তো সে যখন অর্জুনের সাথে আসছিল, তো অর্জুনকে দেখে সে একটু চিন্তিত হয়ে গেছে। অর্জুনকে হয়তো ভগবান সবকিছু দিয়ে দেবে, এই জন্য সে ভগবানের উপর একটু
ডাউট চলে আসছে যে ভগবান তো অর্জুনকে বেশি ভালোবাসে, তাহলে মনে হয় বাসুদেব কৃষ্ণ অর্জুনকে দিয়ে দেবেন। কিন্তু ভগবান তার সাথে এত ভালোভাবে ব্যবহার করলেন এবং ভগবান তাকে সর্বপ্রথমে কি সুযোগ দিলেন যে তুমি যা চাইবে, তুমি আগে এসেছো, তুমি চাও আগে। তো অর্জুন দুর্যোধন বললো যে আমাকে নারায়ণী সৈন্য দিয়ে দাও, ভগবান দিয়ে দিলেন। তো ভগবান কাউকে কখনো মনে কষ্ট প্রদান করেন না, এটা হচ্ছে ভগবানের প্রিয়বাসী। আবার আমরা দেখতে পাই যখন ভগবান শ্রীকৃষ্ণ গোচারণের জন্য যাচ্ছিলেন, তখন তার পিতা মাতা নন্দ মহারাজ এবং মাতা যশোদা ভগবানের পিছন পিছনে আসতেছে। কেন আসতেছেন? যে তুমি যেতে পারবে না, কারণ তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না বাড়িতে। তুমি এখানে গেলে অনেক বিপদ আপদ আছে, বাঘ আছে বনের ভিতরে। তারপরে তুমি একটা ছোট বালক, তুমি কিভাবে গাভীদের চড়াবে? গাভীরা তোমাকে কি করবে? আহত করে ফেলবে। তুমি চলে আসো, আর আমাদের চাকর বাকর তো আছে, তারা দেখে নেবে। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন এত বিনম্র সহকারে কথা বলতেন যে চলে যাও মাতা, আপনারা অনেক ক্লেশ প্রাপ্ত হচ্ছেন, রোদের মধ্যে আপনাদের কোনো কি নেই, অভ্যাস নেই, আপনারা অভ্যস্ত নন, আপনারা দয়া করে চলে যান। তো মাতা যশোদা এবং নন্দ পিতা ভগবানের কথাতে তো মুগ্ধ হয়ে যেতেন, যেভাবে তারা চলে আসতেন। যেটা হচ্ছে ভগবানের গুণ, যে ভগবান হচ্ছেন প্রিয়বাসী। ভগবান যাই কথা বলে সবাইকে অত্যন্ত প্রীতি, ভগবানকে অত্যন্ত ভালো, ভগবান অত্যন্ত প্রীতিদায়ক কথা বলেন। তো আমরা আরো দেখতে পাই যে ভগবান যখন কালীয়কে দমন করেন, কালীয় দমন লীলাতে, তো কালীয়কে ভগবান বলতেছেন যে হে কালীয়, তুমি রাগ করো না, তুমি যেহেতু বৃন্দাবনের গাভীগুলোর কি করতেছো, ক্ষতি সাধন করতেছো, তাদেরকে উত্তক্ত করতেছো, তাই আমি বাধ্য হয়ে তোমাকে পদাঘাত করতেছি, তুমি কখনো রাগ করো না। তো এইরকম তিনি কালীয়র মন জয় করে ফেলতেছেন ভগবান। তো ভগবানের একটা গুণ আছে, ভগবান হচ্ছেন প্রিয়বাসী, তিনি অত্যন্ত মধুর ভাবে কথা বলেন এবং তিনি সকলের মন জয় করে ফেলেন, শত্রু মিত্র সকলের মন জয় করে ফেলেন। এটা হচ্ছে ভগবানের একটা গুণ, প্রিয়বাসী। এবং ভগবানের কথা যদি কেউ বলে, তো সেও অন্যদের মন জয় করে ফেলতে পারে। এটা হচ্ছে ভগবানের কথা বা ভগবানের লীলারও একটি গুণ, যে সবার মন ভালো হয়ে যায়। তো তারপরে আমরা 10 নম্বরে চলে যাব। তো 10 নম্বর গুণ হচ্ছে যে বাকপটু। তো ভগবানের একটা গুণ হচ্ছে যে বাকপটু। তো বাকপটু মানে কি? তো যে ব্যক্তি তার বাক্যের দ্বারা অন্যকে বুঝিয়ে দিতে পারে, যে কোনো বিষয় বুঝিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন বাকপটু। তো এর উদাহরণ কি আছে? তো এর উদাহরণ, সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছেন গোবর্ধন পূজা। তো আমরা দেখতে পাই যখন গোপীরা ইন্দ্রদেবের পূজার জন্য আয়োজন করতেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 7 বছরের বালক, তিনি এসে সবাইকে বুঝাচ্ছেন যে দেবতাদের পূজা করে কি হবে? ইন্দ্রদেব বৃষ্টি দেন, কিন্তু তিনি তো সব জায়গাতে বৃষ্টি দেন, নদীতে বৃষ্টি দেন, আমাদের খেলার মাঠে বৃষ্টি দেন, সবখানে বৃষ্টি দেন। ইন্দ্রদেব যে আমাদের শুধু উপকার করতেছেন তা নয়, ইন্দ্রদেব তো আমাদের অনেক অপকার করতেছেন। ইন্দ্রদেবের বৃষ্টির কারণে আমরা খেলতে পারি না, তারপরে যেখানেই দরকার নেই সেখানেও বৃষ্টি দেন। তার চেয়ে ভালো আপনার গোবর্ধনের পূজা করেন, কারণ গোবর্ধনই প্রকৃতপক্ষে ঘাস পাতা উৎপাদন করতেছে, আর আমাদের গাভীগুলো সেগুলো খেয়ে অনেক খুশি হচ্ছে। তো 7 বছরের বালক, তো আমাদের বর্তমান যুগে 7 বছর বা 17 বছরের বালকের কথাও কেউ শুনে না। কিন্তু যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বজ্ঞান, সর্ব সচ্চিদানন্দময়, সৎ চিত আনন্দময়, ভগবান হচ্ছে সমস্ত জ্ঞানময়। তো ভগবান সবাইকে বুঝিয়ে ফেলতেছেন, সকল নন্দন গোপীরা এত মহান আছেন, তো তাদেরকে তিনি বুঝিয়ে ফেলতেছেন। তো আমরা আরেকটা লীলাতে আছে, যে যখন সুভদ্রা মহারানী ভগবান ঠিক করেছেন যে অর্জুনের সাথে সুভদ্রার বিয়ে হবে, আর বলরামজি ঠিক করেছেন যে দুর্যোধনের সাথে সুভদ্রার বিয়ে হবে। তখন বড় দাদার কথা তো ফেলা যায় না, তো ভগবান বলছেন যে হে অর্জুন, তুমি সুভদ্রাকে নিয়ে পালিয়ে যাও। তো তুমি যে সুভদ্রাকে নিয়ে পালিয়ে যাও, আমি বাকিটা দেখবো। তো অর্জুন এখন সুভদ্রাকে নিয়ে পালিয়ে গিয়েছেন। এখন বলরামজি অনেক ক্রুদ্ধ হয়ে গেছেন যে অর্জুন এটা করলো, অর্জুনকে মেরে ফেলবো, সে আমার মান সম্মান নষ্ট করেছে, অর্জুনকে আমি মেরে ফেলবো। তো এখন সবাই মিটিং করতেছে, সকল যাদবরা একসাথে বসে মিটিং করতেছে যে অর্জুনকে কোন শাস্তি দেওয়া যায়, কারণ অর্জুন তো হচ্ছে আমাদেরই আত্মীয়, আমাদের পিসতুতো ভাই। তো এমন শাস্তি দেওয়া যায় যাতে সবার মঙ্গল হয়। তার বলরামজি বলতেছেন যে কৃষ্ণ, তুমি চুপ থাকো, কারণ তুমি কথা বলবে তো সবাইকে বুঝিয়ে ফেলবে।
তুমি চুপ থাকো, আমরা আমাদের একটা ফ্যামিলি ম্যাটার চলতেছে, তোমাকে এখানে ইন্টারফেয়ার করতে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছেন, আর সকল যাদবরা ডিসিশন নিচ্ছে অর্জুনের সাথে এটা করতে হবে, এই ইনসাফ করতে হবে, এটা করতে হবে, সেটা করতে, কিন্তু কেউ সিদ্ধান্তে পৌঁছাতে পারতেছে না। তখন বলরামজি আবার এসে বলতেছেন, এই কৃষ্ণ তুমি চুপ কেন, তুমি কিছু বলো, তুমি বলো, তাহলে আমরা ডিসিশন নিতে পারবো। তো আসলে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এরকম, যে ভগবান হচ্ছেন বাকপটু, তিনি কথার দ্বারা সবাইকে বুঝিয়ে ফেলতে পারেন। তো আরেকটা লীলা আছে ভগবান শিবজির সাথে। তো ভগবান শিবজি কি হয়েছে, একবার বশমাসুর বা বৃকাসুরকে তিনি বর দিয়েছেন যে তুমি যার মাথায় হাত রাখবে সে তার মাথা ব্লাস্ট হয়ে যাবে, সে মারা যাবে। তো ঠিক আছে। তো এখন বৃকাসুর দেখলো যে পার্বতী, যিনি মহাদেবের স্ত্রী, সে অনেক সুন্দরী। তো এখন যদি এই মহাদেবকে আমি হত্যা করে ফেলি, তাহলে আমি পার্বতীকে বিয়ে করতে পারবো। তো যেহেতু অসুররা হচ্ছে অনেক কামুক, অনেক লাস্টি ডিজায়ার তাদের মধ্যে, তো এই জন্য তার কামভাব জেগে উঠলো মাতা পার্বতীকে দেখে। এবং সে তখন মহাদেবকে বললো যে মহাদেব, আমি আপনার মাথাতে হাত রাখতে চাই, কারণ আমি পরীক্ষা করতে চাই আপনি কি আমাকে সত্যি বর দিলেন না দিলেন। তখন মহাদেব দেখলেন যে এটা তো অনেক বড় বিপদ, আমি একে মারতেও পারবো না, কারণ এ হচ্ছে আমার ভক্ত। তো আমার ভক্তকে আমি যদি মারি তাহলে আমার কি হয়ে যাবে, মান সম্মান সব চলে যাবে। তো তিনি পালাতে লাগলেন, মহাদেব পালাতে লাগলেন এক গ্রহ থেকে অন্য গ্রহে, এইভাবে যাচ্ছেন, আর পিছন পিছনে বৃকাসুরও আসতেছে। তো এভাবে করতে করতে মহাদেব চলে গেছেন ভগবানের ধামে। তো ভগবান দেখলেন যে আমার ভক্ত শিবজি অনেক ক্লান্ত, তো ভগবান যেহেতু ভক্ত বৎসল, তো তিনি আসলেন, বা বৃকাসুরও এসে দাঁড়িয়েছে। তো বৃকাসুরের বাবার নাম ছিল শকুনি। তো ভগবান বলতেছে, হে শকুনি নন্দন। আর ভগবান কি করতেছে, একটা ব্রহ্মচারীর রূপ ধারণ করে আসছে বৃকাসুরের কাছে, এসে বলতেছে, হে শকুনি নন্দন, তুমি অনেক হাঁপিয়ে গেছো, কিন্তু তুমি কেন হাঁপিয়ে গেছো, আর তুমি নিজেকে এত কষ্ট দিচ্ছ কেন, এত দৌড়াদৌড়ি করা ঠিক নয়। আমাদের এই দেহটা হচ্ছে কি করা, সুখ বুক করার জন্য। ভগবান বলতেছে যে এই দেহটা হচ্ছে সুখ বুক করার জন্য, এই দেহের মাধ্যমে আমরা সুখ করতে পারি, অনেক আনন্দ করতে পারি, কিন্তু তুমি এই দৌড়াদৌড়ি করে শরীরটাকে এত কষ্ট দিচ্ছ, এটা কিন্তু তোমার করা ঠিক হচ্ছে না। তো বৃকাসুর বলতেছে যে দেখুন, আমার মনে হচ্ছে আপনি আমার পিতাকে চেনেন, আপনি আমার পিতার বন্ধু মানুষ, সেহেতু আপনি আমার শুভাকাঙ্ক্ষী, তাই বলতেছি যে শিবজি আমাকে একটা বর দিয়েছেন যে যার মাথায় হাত রাখবো তার মাথা ব্লাস্ট হয়ে যাবে। তো আমি যে পরীক্ষা করতেছি এটা কি সত্যি আমাকে দিলেন না দিলেন, তার মাথায় আমি হাত রাখবো, তারপরে আমি পরীক্ষা করতে পারবো। তো ভগবান হাসতেছে, বলতেছে, আরে তোমার বাবা কত বুদ্ধিমান, শকুনি নন্দন, তোমার পিতা কত বুদ্ধিমান, আর তুমি তো একটা বোকা ছেলে। তো দেখো, তুমি শিবের কথাই বিশ্বাস করো, তো শিব দেখো একটা পাগল লোক, শ্মশানের মধ্যে থাকে, গলার মধ্যে সাপের মালা, সবসময় ভূত প্রেতের সাথে সঙ্গ করে, তুমি তার কথা বিশ্বাস করো। যদিও শিবজি হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয়, কিন্তু ভগবান এখানে বৃকাসুরকে বোঝানোর জন্য শিবজির কিছু নিন্দা করতেছেন, যদিও এগুলো নিন্দা না। মহাদেব হচ্ছেন যে মহাদেবের কোনো কি নেই, আসক্তি নেই, কোনো বস্তুর প্রতি মহাদেবের আসক্তি নেই, এই জন্য তিনি এরকম থাকেন। আর তিনি সবসময় ভগবান বিষ্ণুর নাম জপ করেন, ভগবান বিষ্ণুকে অনেক ভালোবাসেন। তো মহাদেবের এরকম গুণ করতেছেন যে তুমি শিবের কথায় বিশ্বাস করো, আর এতক্ষণ ধরে তুমি দৌড়াচ্ছ, আর এত হাঁপিয়ে গেছো, তুমি তো তোমার পিতার মতো হতে পারো না। তো তখন বৃকাসুর বলতেছে যে আমি অনেক মূর্খ, আমার অনেক লজ্জা করতেছে, আপনি দয়া করে আমাকে উপায় বলুন, যদি অসুররা জেনে ফেলে আমি এত মূর্খ, আমি শিবকে বিশ্বাস করেছি, তাহলে তো আমার মান সম্মান শেষ, তারা কেউ আমাকে ভয় পাবে না। তো ভগবান বলতেছেন যে একটা উপায় আছে বৃকাসুর, তুমি ভয় পেও না, অসুররা তোমাকে সম্মান করবে, আমার কথা শুনো। তো তুমি যে বোকামি করেছো সেটা কেউ জানতে পারবে না, তুমি কি এক কাজ করো, তোমার মাথাতে হাত দিয়ে দেখো আসলে কি বরটা দিয়েছে না দেয়নি। তো সে যখন মাথায় হাত দিল, সে ব্লাস্ট হয়ে মারা গেল। তো ভগবান হচ্ছেন বাঘ পটু, ভগবান এত সুন্দরভাবে কথা বলেন যে অসুর বৃকাসুর এসেছিল মহাদেবের মাথায় হাত রাখতে, কিন্তু সে বুঝে ফেললো, কনভেন্স হয়ে গেল, এবং সে নিজের মাথায় হাত রাখলো এবং মরে গেল। তো ভগবানের একটা গুণ হচ্ছে বাঘ পটু। তো আমরা আমরা 11 নং গুণে চলে যাব। ভগবান হচ্ছেন পরম পণ্ডিত। তো ভগবান হচ্ছেন পরম পণ্ডিত। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতাতে একটা গুণে দেখতে পাই যে ভগবান বলতেছেন অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে, সবকিছু আমার কাছ থেকেই এসেছে হে অর্জুন।
তারপরে অর্জুনই বলতেছেন যে পরম পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমমিতম, তুমি হচ্ছে স্বয়ং ব্রহ্ম। তো ব্রহ্ম মানে কি, যিনি হচ্ছেন জ্ঞানময়, সকল জ্ঞানের উৎস। তো ভগবান হচ্ছেন পরম পণ্ডিত, ভগবান এত জ্ঞান এত জ্ঞান। তো আমরা দেখতে পাই যে শ্রীমদ্ ভগবত গীতা, তো শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে যুদ্ধের মধ্যে হয়েছে, তো সবাই যুদ্ধের প্রিপারেশন নিয়ে গেছে। ভগবানও তো অর্জুনের সারথি ছিলেন, তিনি আগের রাতে ট্রেনিং নিয়েছেন কিভাবে রথ চালানো হয়। ট্রেনিং নেওয়ার দরকার নেই ভগবানের, কিন্তু বলতেছি যে কারণ যুদ্ধের আগে তো আর পড়াশোনা করেন নাই, তিনি যুদ্ধেরই প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু যখন পরের দিন এসে দেখলেন অর্জুন কি হয়ে গেল, অর্জুন বিষাদময় হয়ে গেল, তখন ভগবান মাত্র 40 মিনিটে শ্রীমদ্ ভগবত গীতা পুরোটা বলে ফেলছে। আর আমাদের সেই শ্রীমদ্ ভগবত গীতার একটা শ্লোক, অধিকাংশ হিন্দু এখন একটা শ্লোক পারে, হয়তো যোদাই পারে, 5-6টার বেশি শ্লোক পারবে না অধিকাংশ হিন্দুরাই। এবং একটা শ্লোকের অর্থ বুঝতে আমাদের সারা জীবন চলে যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 40 মিনিটে অর্জুনকে পুরো শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান দান করে ফেলেছেন। তো ভগবান হচ্ছেন পরম পণ্ডিত, ভগবানের পণ্ডিতির সাথে কারো পণ্ডিতি তুলনা করা যায় না। এবং ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ব্রহ্মাকে জ্ঞান দান করেছিলেন, এবং আমরাও দেখতে পাই যে 4টি যে অথরাইজড সম্প্রদায় আছে, শ্রী সম্প্রদায়, রৌদ্র সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায় এবং কুমার সম্প্রদায়, সকল সম্প্রদায়কে ভগবানই জ্ঞান দিয়েছেন। ভগবান হচ্ছেন প্রধান উৎস। তো ভগবানের একটা গুণ হচ্ছে ভগবান হচ্ছেন পণ্ডিত, মানে পরম পণ্ডিত। পরম পণ্ডিত মানে কি, তার উপরে আর কোনো পণ্ডিতই চলবে না। তারপরে হচ্ছে ভগবান হচ্ছেন পরম বুদ্ধিমান। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম বুদ্ধিমান, মানে দেখুন ভগবান কত বুদ্ধিমান। তো এই ভৌতিক জগতে এর প্রমাণ কি আছে ভগবান যে এত বুদ্ধিমান? তো আমরা দেখতে পাই যে ভগবান কত বুদ্ধিমান আছেন। যখন ইন্দ্রদেব ভগবানের উপরে রাগ করলো, তো ভগবান কিছু করে নাই, ইন্দ্রদেবকে ভগবান একটা টু শব্দ করে নাই, কিন্তু ইন্দ্রদেব ভগবানের চরণে এসে পতিত হলো। কেন পতিত হলো? দেখুন যে ভগবান কিছু করে নাই, শুধু রক্ষা করছে, গোবর্ধন পর্বত ধারণ করছে। এবং বলা হয় যে ইন্দ্রদেব ভগবানের একটা ঘাসও বাঁকা করতে পারে নাই ভগবানের উপস্থিতিতে। তো ভগবান হচ্ছেন পরম বুদ্ধিমান, ভগবান বুদ্ধির সাহায্যে সবাইকে পরাজিত করেন। আবার আমরা দেখতে পাই যে ভগবান যখন ছোটবেলাতে ছিলেন, তো শ্রীমন মহাপ্রভুর একটা লীলা আছে। তো শ্রীমন মহাপ্রভু একবার কি করতেছেন, ওনার ইচ্ছা হলো যে আমি পুরো নবদ্বীপ দেখবো। তো শ্রীমন মহাপ্রভুর ইচ্ছা হলো যে আমি নবদ্বীপ দেখবো, তো কি করা যায়? তো তিনি দুইটা চুরকে দেখলেন যে মহাপ্রভুর তো গায়নের স্বর্ণালঙ্কার ছিল, ভগবানের অনেক আভূষণ ছিল। তো সেই চোরগুলো ভগবানকে চোরগুলো ভগবানকে কিডন্যাপ করে নিয়ে গেল, যাতে ভগবানের সব স্বর্ণালঙ্কার নিয়ে নেওয়া যায়। তো ভগবানকে এরকম তারা চুরি করে নিয়ে গেল, কিন্তু ভগবান তার মহামায়ার দ্বারা তিনি তাদেরকে এত চক্কর কাটালেন, এত ঘুরপাক দিলেন, এবং পুরো নবদ্বীপ দেখার পর তিনি আবার তাদেরকে নিয়ে বাড়িতে ফিরে আসেন। তো ভগবান হচ্ছেন পরম বুদ্ধিমান, যে ভগবানের বুদ্ধির সাথে কেউ পারে না। তো আমরা দেখতে পাই, আমরা আলোচনা করেছিলাম যে ভগবানের সত্যবাকের সময়, তো ভগবানের বুদ্ধির সাথে আসলে কেউ পারে না। আমরা দেখতে পাই যে শকুনি কতবার পাণ্ডবদেরকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু ভগবান তাদেরকে খুঁজে বের করেছেন। তো ভগবান হচ্ছেন সুপ্রিম ইন্টেলিজেন্ট। তো আমরা চলে যাব 13 নং শ্লোকে। তো ভগবান হচ্ছেন অপূর্ব প্রতিভাশালী। তো ভগবান হচ্ছেন অনেক ট্যালেন্টেড, প্রতিভাশালী। তো ভগবানের বিভিন্ন প্রতিভা আছে। তো আমরা দেখতে পাই যে ভগবান বিভিন্ন উপায় কিভাবে বের করতে হয়, যখন তার ভক্তরা বিপদে পড়ে, যখন কোনো উপায় পাচ্ছে না, তো ভগবান তাদেরকে উপায় দেখায় কিভাবে উপায় বের করতে হবে। যেমন আমরা দেখতে পাই, আলোচনা করেছিলাম, জয়দ্রথ যখন অর্জুন যখন জয়দ্রথের জন্য প্রায় মরে যাবে আর কি, অর্জুন তো কমিটমেন্ট করেছে আমি অগ্নিগর্ভে প্রবেশ করব। তো ভগবান তাকে বাঁচানোর জন্য কি করলেন, প্রতিভার সাহায্যে তিনি এমন বুদ্ধি বের করলেন যে তিনি সূর্যকেই ঢেকে দিলেন। তারপরে প্রতিভা বলতে এগুলো বুঝায় না, আসলে প্রতিভা বোঝায় যে এক্সট্রা অর্ডিনারি বা এক্সট্রা কারিকুলাম যেগুলো বুঝায়, যেমন গান গাওয়া, নৃত্য করা, বাঁশি বাজানো। তো ভগবান এত ভালো নৃত্য করেন যে ভগবানের নৃত্য দেখে ময়ূরীরাও নৃত্য করে। তারপরে ভগবানের একটা প্রতিভা আছে, ভগবান সাজায়, অঙ্গরাগ করে। তো ভগবান শ্রীকৃষ্ণ
নিজে তো সাজে ঠিক আছে, কিন্তু শ্রীমতী রাধারানীকেও যখন ভগবান সাজিয়ে দেয়, তো আপনারা একটা ভগবানের চিত্রপটে দেখতে পাবেন যে ভগবান শ্রীমতী রাধারানীকে সাজিয়ে দিচ্ছে। তারপরে ভগবান অনেক সুন্দর নৃত্য করতে পারে, গান গাইতে পারে। ভগবান যখন, যদিও বলা উচিত নয়, এটা অনেক গোপনীয় লীলা, তো রাসলীলাতে যখন ভগবান শ্রীকৃষ্ণ গান গাইতেছে তখন সকল গোপিকারা মোহিত হয়ে গিয়েছে। তারপরে ভগবান তীর ধনুকে অনেক পারদর্শী, মাত্র 64 দিনের 64 কলা শিখে ফেলেছে। তো ভগবান হচ্ছেন অনেক প্রতিভা, ভগবান গান গাইতে পারে, নৃত্য করতে পারে। আর নৃত্য কোথায় করে? নৃত্য করার যখন তার মনে ইচ্ছা হয় যখন ভগবানের নৃত্য করব, তখন সাপের মাথাতে গিয়েও নৃত্য করে ফেলে। নৃত্য করার জন্য কোনো স্টেজের প্রয়োজন হয় না। এটা হচ্ছে ভগবানের অনন্য প্রতিভা। তো ভগবান হচ্ছেন যে বিদগ্ধ শিল্পকলায় পারদর্শী। তো ভগবান হচ্ছেন একজন শিল্পী। তো ভগবান শিল্পকলায় খুবই পারদর্শী। তো শিল্প বলতে কি বোঝায়? তো আমরা বিভিন্ন রকমের শিল্প বুঝি। তো ভগবান অনেক সুন্দর নাচ করতে পারেন, এটা হচ্ছে শিল্পকলাতে পড়ে। তো শিল্পকলা যেমন ছবি আঁকা, শিল্পকলা নাটক। তো ভগবান অনেক নাটক করে, নাটকও হচ্ছে একটা শিল্প। তো ভগবান অনেক নাটক করেছে। মাতা কুন্তী বলতেছেন যে নট নাট্য ধরাই এটা। তো তোমাকে আমরা কিভাবে বুঝতে পারবো? তুমি তো অনেক নাটক করো। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী রামচন্দ্র যখন মাতা সীতাকে নেওয়া হয়ে গেছে, মাতা সীতাকে নেওয়া হয়ে গেছে, রাবণ নিয়ে পালিয়ে গিয়েছে, তো ভগবান শ্রীকৃষ্ণ কান্না করতে চেয়েছে, সীতাকে ছাড়া আমি বাঁচবো না, সীতার কি হয়ে গেল, আমি এখন কি করব। অনেক কান্না করতেছে। আর ভগবানের এই নাটক দেখে কৈলাস থেকে মাতা পার্বতী দেখতেছে। আরে প্রভু, মাতা পার্বতী মহাদেবকে বলতেছেন, আরে প্রভু, আপনার প্রভু রামচন্দ্র, আপনি যাকে প্রভু মানেন, তিনি তার স্ত্রীর জন্য এত কান্না করতেছেন। তো আমার মনে হয় উনি আসলে ভগবান নন। তো আমার আমার যেন মনে হচ্ছে উনি আসলে ভগবান নন, উনি একটা সাধারণ মানুষ। তো মহাদেব তো হচ্ছেন বৈষ্ণবানাম যথাসম্ভব, তিনি সকল জ্ঞান জানেন। তো তিনি বলতেছেন, পার্বতী ইনি হচ্ছেন ভগবান। তখন আমি জানি যে তুমি কি করবে, কারণ তোমার মনে যখন সন্দেহ এসেছে, তুমি এখন নিশ্চয়ই যাবে এবং ভগবানের গিয়ে পরীক্ষা করে আসবে। তুমি যদি এরকম করো, আমি না করতেছি, তুমি এসব করো না। তো মাতা পার্বতী বলে, আমি তো পরীক্ষা করবই, আসলে কে ভগবান আমাদেরকে বুঝতে হবে। তো ভগবান রামচন্দ্র কান্না করতেছেন বনের মধ্যে যে হাই সীতা কোথায় চলে গেল, কে আমার সীতাকে নিয়ে গেল। তখন মাতা পার্বতী সামনে আবির্ভূত হয়েছেন সীতার রূপে। তো তিনি ভাবতেছেন যে রাম হয়তো আমাকে বলবে যে সীতা তুমি চলে এসেছো বলে অনেক সান্ত্বনা পাবে। কিন্তু ভগবান রামচন্দ্র মাতা সীতার রূপধারী পার্বতীকে দেখে বলতেছেন যে হে মাতা, এই গহীন জঙ্গলে কেন আপনি এসেছেন? দেখেছেন সীতাকে নিয়ে চলে গেছে, আপনাকেও ধরে চলে যাবে, আপনি দয়া করে কৈলাস ফিরে যান। তো মাতা পার্বতী অনেক লজ্জা পেয়ে গেলেন যে আসলে এ ভগবান, কিন্তু আমি ভগবানের সাথে পাঙ্গা নিতে চলে আসছি, ভগবানকে আমি পরীক্ষা করতে চলে আসছি। আর এগুলো দেখতেছেন মহাদেব, দেখতেছেন কৈলাস থেকে। এখন মহাদেবের কাছে যখন মাতা পার্বতী ফিরে গেলেন, তো মহাদেব বলতেছেন যে তুমি মাতা সীতার রূপ ধারণ করেছো, এখন থেকে তুমি হচ্ছ মাতা, তুমি হচ্ছ মায়ের মতো, তোমাকে আমি আর গড়ে তুলতে পারবো না। তো পার্বতী পড়লেন, উভয় সংকটে পড়লেন। তো এইরকম ভগবান নাটক করে, ভগবান এত নিপুণ ভাবে শিল্প শিল্প করে যে ভগবান এত ভালো শিল্পকলায় যে কেউ বুঝতে পারে না। ভগবান নাটক যদি করে তো দারুণ ভাবে নাটক করবে। এমনকি মাতা পার্বতীও মোহিত হয়েছিল, ব্রহ্মাজি তো মোহিত হয়ে গিয়েছিলেন। তিনি ভাবলেন যে এই ছোট বালকটা কিভাবে কৃষ্ণ হয়, ভগবান হয়, দেখে পরীক্ষা করার দরকার, দেখা দরকার আসলে কি ভগবান না আমাদেরকে উল্লু বানাচ্ছে। কিন্তু তিনি নিজেই উল্লু হয়ে গেছেন ভগবানকে পরীক্ষা করতে গিয়ে। তারপরে হচ্ছে যে ভগবান হচ্ছেন 15 নম্বর, হচ্ছেন ভগবান অত্যন্ত চতুর। তো চতুর আমরা আগে আলোচনা করেছিলাম যে ভগবান হচ্ছেন বুদ্ধিমান। তো বুদ্ধিমান আর চতুর মানে এক কথা নয়। তো বুদ্ধিমান আর চতুর এক কথা নয়, কারণ আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে বুদ্ধিমান আর চতুরের মধ্যে। তো বুদ্ধিমান হচ্ছেন তিনি যার অনেক বুদ্ধি আছে, সবকিছুতে বুদ্ধি আছে। আর চতুর হচ্ছেন তিনি যিনি একসাথে অনেকগুলো কাজ করতে পারেন। তো আমরা দেখতে পাই যে ভগবান অনেকগুলো কাজ করতে পারেন। তো আমরা দেখতে পাই যে ভগবান যখন দ্বারকাতে আছেন, তো দ্বারকাতে ভগবানের মহল ছিল 16,008টি মহল ছিল।
এবং প্রত্যেক মহলে ভগবান একই সময়ে যখন নারদ মুনি আসছেন, আপনারা শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধেতে দেখতে পাবেন, যখন নারদ মুনি আসছেন ভগবানকে দর্শন করতেন, তো যখন এক মহলে যাচ্ছেন তো নারদ মুনি দেখতেছেন ভগবান এক এক কাজ করতেছে। এক জায়গাতে ভগবান নিজের আরাধনা করতেছে, মানে বিষ্ণুর আরাধনা ভগবান করতেছেন। এক মহলে ভগবান রানীদের সাথে দান করতেছেন, এক মহলে যজ্ঞ করতেছেন, আরেক মহলে তিনি বিচার করতেছেন, আরেক মহলে ভগবান গান শুনতেছেন। তো এইরকম 16,000 মহলে ভগবান এক এক সময়ে এক এক কাজ করতেছেন। তো এটা হচ্ছে ভগবানের চতুরতা, ভগবান একসাথে 10টা কাজ করতে পারবে। আমরা একটা কাজও করতে পারি না ভালোভাবে, অনেক সময় আমাদের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, কিন্তু ভগবান একসাথে অনেকগুলো কাজ করতে পারেন। আমরা দেখতে পাই যখন ভগবান প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছেন, তো ভগবান একই সাথে কতগুলো কাজ করতেছে। একই সাথে তিনি ব্রহ্মাজিকে বকা দিচ্ছেন যে হে ব্রহ্মা, এইবারই হচ্ছে তোমার শেষবার, এরপরে আর তুমি এইরকম উল্টাপাল্টা বর কাউকে দিতে পারবে না, যার ফলে আমার ভক্তদের এত কষ্ট পেতে হয়। আরেকটা কাজ করতেছেন, তিনি সকল অসুরদেরকে বিনাশ করে ফেলছেন। এত রাগ, একই সাথে হাসি, আবার একই সাথে স্নেহ করতেছেন প্রহ্লাদ মহারাজকে কুলে তুলে তার গা চেটে দিচ্ছেন। যেহেতু সিংহ, তো সিংহের জিহ্বা দিয়ে তিনি চেটে দিচ্ছেন। তো একই সাথে তিনি রাগ দেখাচ্ছেন, একই সাথে তিনি ভালোবাসা দিচ্ছেন, একই সাথে ব্রহ্মাকে বকা দিচ্ছেন, আবার হিরণ্যকশিপুকে তিনি উদ্ধার করতেছেন। তো ভগবান একই সাথে অনেকগুলো কাজ করতে পারে, ভগবান শ্রী রামচন্দ্র একই সাথে অনেকগুলো কাজ করতে পারে, যেটা যে ভগবানের চতুরতা। ভগবান একসাথে অনেকগুলো কাজ করতে পারে, ভগবানের এই জন্য ভগবানকে বলা হয়েছে ভগবান হচ্ছেন চতুর। তারপরে হচ্ছে যে ভগবান হচ্ছেন সুদক্ষ। তো দক্ষ মানে কি? এক্সপার্ট। তো আমরা দেখতে পাই যে আমাদের এই ভৌতিক জীবনে আমরা যখন অনেক কিছু ডিফিকাল্টিস ফিল করি, যেমন আমরা পড়াশোনাতে যখন পারি না, তখন আমরা এক্সপার্টের কাছে যাই। তো এক্সপার্টের কাছে গেলে কি হয়, সে পড়াশোনাটাকে অনেক সহজ ভাবে পানির মতো করে বুঝিয়ে দেয়। বন্দি পাঠশালা, তারপরে কি বন্দি পাঠশালা আছে, তারপরে অনেকগুলো কোচিং সেন্টার আছে, উদ্ভাস উন্মেষ মেডিকেলের জন্য অনেকগুলো আছে। তো এইখানে এরা হচ্ছে এক্সপার্ট, তাদের পড়াশোনা সোজা করে দেয়। আবার আমরা যখন কোনো ডিফিকাল্টিসে পড়ি শারীরিক বা মানসিক ভাবে, তখন আমরা ডাক্তারের কাছে যাই, ফিজিওলজিস্ট, কার্ডিওলজিস্ট, তাদের কাছে গেলে কি হয়, তারা হচ্ছে সেই সব বিষয়ে এক্সপার্ট। তো ভগবানও হচ্ছেন পরম দক্ষ। তো ভগবান পরম দক্ষ মানে ভগবান সব বিষয়ে এক্সপার্ট। ভগবান এমন কোনো বিষয় না যে জানে না, ভগবানের এমন কোনো বিষয় নেই যে ভগবান বুঝে না, ভগবান বুঝাতে পারে না। তো ভগবানকে এখানে বলা হচ্ছে ভগবান হচ্ছেন সুদক্ষ। তো আমরা দেখতে পাই যে যখন যখন অর্জুনকে তো ভগবান বুঝিয়ে দিয়েছেন। তারপর ব্রহ্মা, তো ব্রহ্মাজি 50 বছর ধরে, উনার জীবনে 50 বছর ধরে অন্বেষণ করতেছেন আমি কি করব, কি করা উচিত। তো তিনি কখনো ভগবানকে দেখেননি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এত এক্সপার্ট যে তাকে বুঝিয়ে দিলেন যে তোমার কি করা উচিত, তুমি তপস্যা করো। তো আমাদের যদি কেউ এসে বলে তাহলে চিনি না জানি না তোমার কথা কেন আমরা শুনবো, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম দক্ষ এবং তিনি সবকিছু বলেন। আবার ভগবান অনেক সময় দক্ষতা প্রকাশ করে, যে ভগবান আমরা দেখতেই পাই যে অনেক কিছুতে ভগবান দক্ষতা প্রকাশ করে যুদ্ধের ক্ষেত্রে। তো ভগবান শ্রীকৃষ্ণকে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে বাদ দেওয়া হয়েছিল, কারণ ভগবান যদি যুদ্ধতে থাকতেন তাহলে ভগবান একদিনে যুদ্ধ শেষ করে দিতেন। ভগবান হচ্ছেন যুদ্ধেতে অনেক এক্সপার্ট। আবার আমরা দেখতে পাই রামায়ণে যখন শূর্পণখার নাক কেটে দেওয়া হয়েছে, তো শূর্পণখার নাক কেটে দেওয়া হয়েছে, তো সে তার ভাই খর এবং দূষণকে নিয়ে আসছে এবং সাথে নিয়ে আসছে 14,000 রাক্ষস সেনা। তো ভগবান রামচন্দ্র লক্ষণকে বলতেছে যে তুমি সীতাকে পাহারা দাও, আমি দেখতেছি তাদেরকে। তো সেই যুদ্ধ ভগবান মাত্র 1 ঘন্টাতে খতম করে দিয়েছেন এবং ভগবানের এক ফোঁটা ঘামও দেহ থেকে নির্গত হয় নাই। তো ভগবান হচ্ছেন এক্সপার্ট, খুবই এক্সপার্ট। আবার ভগবান হচ্ছেন যে লিডারশিপ। তো আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণের দলে কে কে আছে। ভগবানের শ্রীকৃষ্ণের দলে সবকিছু আছে, যেমন বাসুকি নাগ আছে, তারপরে গরুড়, দুইজন হচ্ছে খুবই পরস্পরের শত্রু। সাপ আর গরুড় হচ্ছে পরস্পরের শত্রু। তারপরে বানর আছে, গাভী আছে, তারপরে গজেন্দ্র আছে, গজেন্দ্র মানে হচ্ছে হাতি, সবাই আছে। তারপরে চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়খণ্ড দিয়ে যাচ্ছেন, তো
তখন বাঘ এবং হরিণরা একে অপরকে ধরে কান্না করতেছে, হরিনামে মেতে উঠতেছে, নৃত্য করতেছে। তো ভগবান হচ্ছেন এক্সপার্ট, এবং এক্সপার্টিস দিয়েই তিনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন, কিভাবে বিভিন্ন শত্রু মিত্রকে একসাথে রেখেছেন। এটা হচ্ছে ভগবানের এক্সপার্ট। আবার ভগবান সবকিছুতেই এক্সপার্ট, গান গাইতেও তো অনেক এক্সপার্ট। তো ভগবান হচ্ছেন সুদক্ষ। তো আমরা আলোচনা করলাম ভগবানের 16 নম্বর গুণ, ভগবান হচ্ছেন অত্যন্ত দক্ষ, পরম দক্ষ। 17 নম্বর গুণ, তো 17 নম্বর গুণটা অনেক স্পেশাল, কারণ এই গুণটা ভগবানের আর কারোর মধ্যে এসব গুণ দেখা যায় না। ভগবান হচ্ছেন কৃতজ্ঞ। তো ভগবান শ্রীমদ ভগবত গীতার একটা শ্লোকে বলেছেন যে নেহা বিক্রমণ সুস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত বয়াত। তো ভগবান বলতেছেন যে স্বল্পমপস্য ধর্মস্য, কেউ যদি স্বল্প পরিমাণ ধর্ম করে তাহলেও সে মহাভয় থেকে উদ্ধার পায়। তো ভগবান কখনো তার ভক্তি জীবন ভুলে যান না। তো আমরা ভৌতিক জগতে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা অনেক সময় তা ভুলে যেতে পারি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো ভুলেন না। ভগবানকে যদি ভগবান বলতেছে পত্রম পুষ্পম ফলম তয়ম মে ভক্ত প্রয়চ্ছতি তদহম ভক্ত পরিতমস্নামি প্রয়তাত্মনঃ। যদি কেউ আমাকে ভালোবাসা সহকারে পত্র পুষ্প ফল দান করে, তাহলেও আমি তাকে সেগুলো গ্রহণ করি। তো ভগবান এত কৃতজ্ঞ। তো কৃতজ্ঞতার উদাহরণ কি আছে? তো আমরা দেখতে পাই ভগবান রামচন্দ্র যখন সুগ্রীব এসে বলতেছে যে, সুগ্রীব যখন বিপদে ছিল, বনে বনে ঘুরাচ্ছে, এবং তার স্ত্রী তারাকে বলি কি করছে, আটকে রেখেছে। তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবান রামচন্দ্রের কাছে সে সমর্পণ হয়েছে এবং তাকে বলতেছে যে হে রাম, আপনি হচ্ছেন আমার পরম বন্ধু, আপনি আমাকে রক্ষা করেন। তো ভগবান শ্রীকৃষ্ণ তার কথা রাখলেন এবং পরবর্তীতে তাকে রাজ্য দান করে দিলেন। কিন্তু যখন সে রাজ্য পেয়ে গেল, অনেক আনন্দতে ছিল, 4 মাস ধরে সে ভগবানকে ভুলে গেছে, যে ভগবান হচ্ছেন আমার বন্ধু এবং ভগবানের কথা রাখতে হবে, মাতা সীতাকে উদ্ধার করার জন্য আমাকে প্রচেষ্টা করতে হবে। তো লক্ষণজি অনেক রেগে গেছেন যে এত বড় সাহস, তাকে আমরা রক্ষা করলাম, তার স্ত্রীকে উদ্ধার করলাম, এখন সে ভুলে গেছে, ভগবান রামচন্দ্রকে সে ভুলে গেছে, আজকেই তাকে যমের দুয়ারে পাঠাবো। তো ভগবান রামচন্দ্র লক্ষণজিকে ডেকে বলতেছেন যে হে লক্ষ্মণ প্রিয় ভাই আমার, তুমি যা ইচ্ছা করো, কিন্তু সবসময় মনে রাখো যে সুগ্রীব হচ্ছে আমার বন্ধু, সুগ্রীব হচ্ছে আমার বন্ধু, তার যেন কোনো ক্ষতি হয় না। তো আমরা দেখতে পাচ্ছি যে সুগ্রীব ভুলে গেছে রামচন্দ্র আমার বন্ধু, কিন্তু ভগবান রামচন্দ্র ভুলেননি যে সুগ্রীব আমার বন্ধু। তো ভগবান হচ্ছেন অনেক কৃতজ্ঞ। যদি কেউ ভগবানকে একটু ভালোবাসা দেয়, ভগবান তার কাছে অনেক কৃতজ্ঞ হয়ে যান। তো আমরা আজকে ভগবানের অনেক কৃতজ্ঞতার কোনো শেষ নেই। তো আমরা দেখতে পাই যে ইন্দ্রদুম্ন মহারাজ, যিনি পূর্বজন্মে মহারাজ ছিলেন, কিন্তু পরবর্তীতে গজেন্দ্র দেহ প্রাপ্ত হন। তো গজেন্দ্র দেহ প্রাপ্ত হন এবং তাকে একটা কুমির আক্রমণ করেছিল। তো কুমিরের হাত থেকে বাঁচার জন্য তিনি ভগবানকে যখন ডাকতেছিলেন, তো ভগবান তো গজেন্দ্রকে কেউ বাঁচাতে আসেনি, তার পরিবারের সবাই এসেছিল, সবাই বিফল হয়ে গেছে। সে অনেক চিৎকার চেঁচামেচি করতেছিল 1000 বছর ধরে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণকে আকুল ভাবে ডাকলো যে ভগবান তুমি আসো, তুমি ছাড়া গতি নাই, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করার জন্য চলে আসলেন এবং গজেন্দ্রকে উদ্ধার করলেন। কারণ গজেন্দ্র যদিও এই জন্মে ভগবানের ভক্ত ছিল না, কিন্তু আগের জন্মে সে ছিল ইন্দ্রদুম্ন মহারাজ এবং ভগবানের অনেক বড় ভক্ত ছিল, এই জন্য ভগবান স্বয়ং তাকে উদ্ধার করার জন্য আসতেন। তো ভগবানকে যদি আমরা অল্প করি, ভগবানের জন্য বেশি করতে হবে না, ভগবান তো বেশি কিছু চায়ও না। ভগবান বলতেছে স্বল্প পত্র পুষ্প ফলম তুয়ম, তুমি আমাকে পত্র দাও, পুষ্প দাও, ফল দাও, এগুলো যদি নাও থাকে তাহলে একটু জল দাও, তাও দাও ভক্তি সহকারে, তো আমি সেগুলো গ্রহণ করবো। তো এই ভৌতিক জগতে আপনি যদি কাউকে ফল পুষ্প দেন, আপনার নিজের স্ত্রীকে দেন, আপনি আপনার স্বামীকে দেন, আপনার সন্তানকে দেন, দুর্গাপূজা আসতেছে, কাপড় দিতে পারবো না, তুমি একটু পত্র পুষ্প ফল নিয়ে নাও, সে আপনাকে মারবে, রাগ করবে, খাবে না, খাওয়া দাওয়া ছেড়ে দেবে, যে কি বললে তুমি, পত্র পুষ্প ফল নিলে কি হবে। তো এই ভৌতিক জগতে ভগবানই হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি কৃতজ্ঞ থাকেন। যদিও সবকিছু ভগবানের, ভগবান এত কৃতজ্ঞ যে ভগবানকে একটু যদি কেউ ভালোবাসা দেয়, ভগবান ভুলতে পারে না। আরেকটা লীলা আছে যে মাতা দ্রৌপদীর, তো যখন শিশুপালকে রাজস্ব সভাতে ভগবান হত্যা করেন, সুদর্শন চক্র দিয়ে বধ করেন, তো
তখন সুদর্শন চক্রের কারণে ওনার কনিষ্ঠ আঙ্গুল কেটে গিয়েছিল, যদিও ভগবানের হাত কাটে না, দিব্য শরীর, কিন্তু ভগবান লীলাবিলাস করার জন্য দেখাচ্ছেন যে আমার হাত কেটে গেছে। আর আর দ্রৌপদী এত আকুল হয়ে গেছেন যে ভগবান তোমার হাত কেটে গেছে। তো দ্রৌপদী দৌড়ে আসতেছেন এবং ওনার শাড়ির আঁচল ছিঁড়ে ফেলছেন আর ভগবানের হাতে বেঁধে দিচ্ছেন। তো ভগবান এত কৃতজ্ঞ হয়ে গেছেন যে দ্রৌপদী সে আমার জন্য নিজের শাড়ি ছিঁড়ে ফেললো, সে নিজের শাড়ি থেকে আমাকে দিল। ভগবান অনেক কৃতজ্ঞ হয়ে গেছেন। এবং ভগবান তো আপনারা জানেনই, যখন কুরুক্ষেত্রের সভাতে দ্রৌপদীর অপমান হচ্ছিল, তো ভগবান সেখানে সবাই বলা হচ্ছে অগ্রে কুরুনা মত পাণ্ডবানাম দুঃশাসনে না ঋতবস্ত্র কেশা কৃষ্ণ সদানন্দ নাথা কৃষ্ণ তদাক্রুশ সদানন্দ নাথা গোবিন্দ দামোদর মাধবেতি। তো যখন দ্রৌপদী দেখলেন যে সমস্ত কৌরবরা বসে আছে, বড় বড় যোদ্ধারা বসে আছে, কেউ বাঁচাচ্ছে না, ওনার পঞ্চস্বামী বসে আছে, তখন তিনি বললেন যে হে গোবিন্দ, হে দামোদর, আমাকে বাঁচা। তো ভগবান এত কাপড় দিলেন, এত কাপড় দিলেন। তো এত কাপড় দেওয়ার পরেও একদিন তিনি দ্বারকাতে কান্না করতেছেন। তো রুক্মিণী দেবী বলতেছেন যে হে প্রভু, আপনি কান্না কেন করতেছেন? তো ভগবান বলতেছেন যে আমি তো দ্রৌপদীর কাছে ঋণী আছি। তো রুক্মিণী মাতা বলতেছেন যে আপনি তো করেছেন, আপনি তো ওনাকে অনেক হেল্প করেছেন। ভগবান বলতেছেন না, দ্রৌপদী আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছিল, ও যেভাবে আমার হাতটা বেঁধে দিয়েছে দৌড়ে এসে, সে যে এত ব্যাকুল ছিল, আমি তার এই ঋণ কখনো ভুলতে পারবো না। তো ভগবান শাড়ি দেওয়ার পরেও দ্রৌপদীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছে। রুক্মিণী দেবীর কাছে বলতেছেন আমি হচ্ছি দ্রৌপদীর কাছে কৃতজ্ঞ। তো ভগবানের একটা গুণ হচ্ছে কৃতজ্ঞ। তো আমরা 17টা গুণ আলোচনা করলাম, পরবর্তী পর্বেতে আমরা বাকি গুণগুলো আলোচনা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কৃষ্ণ ভাবনাময় থাকবেন, আর আমার জন্য আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎ গুরু শিল প্রভুপাদ की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय, भगवान श्री कृष्ण की जय। हरि बोल।